8 ঘন্টা ধরে এই শীতের মধ্যে শহীদ ওসমান হাদির স্ত্রী যমুনার সামনে বসে আছে। একটা পিয়ন বের হয়েও তাকে সম্মান জানানোর প্রয়োজন মনে করে নাই। তার সন্তান 11 মাস বয়স, দুধের বাচ্চা, বাসায় বসে কান্নাকাটি করছে। সে এখনো বুকের দুধ খায়। যারা এখানে মা আছেন আপনারা বুঝবেন যে সন্তান ছাড়া একটা মা দুধের বাচ্চা কিভাবে দূরে থাকে। 2 ঘন্টা তার শিশু সন্তানকে গেটের বাইরে দাঁড় করায় রাখা হয়েছে, ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে একটা কথা বলি। একটু আগে প্রেস সেক্রেটারির মাধ্যমে একটা স্ট্যাটাস এসেছে যে সরকার নাকি অলরেডি জাতিসংঘের এই তত্ত্বাবধানে যাতে শহীদ ওসমান হাদির হত্যার বিচার হয়, তদন্ত হয়, সেটা নিশ্চিত করবার জন্য তারা অতি দ্রুত পদক্ষেপ নেবেন। এই সরকারি শহীদ ওসমান হাদির হত্যার বিচার তার মেয়াদের আগে করবার জন্য অঙ্গীকার করছিল না? সে সেই ব্যাপারে কোনো কিছু করতে পারছে? এখন কি তার এই স্ট্যাটাসে আশ্বস্ত হয়ে আমরা বাসায় ফিরে যাব? যতক্ষণ পর্যন্ত এই চিঠি ইস্যু না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। একটা মিডিয়াকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না, মিডিয়াগুলোকে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না, এবং ভিতরে কোনো ধরনের খাবার পানীয় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। 8 ঘন্টা ধরে আমরা এক ফোঁটা কেউ পানি খাই নাই। 8 ঘন্টা ধরে ওইখানে বসে চিল্লাচ্ছি, 1 ঘন্টা পানি আমাদের কাছে পৌঁছানো হয় নাই। প্রিয় ভাইয়েরা, একটা কথা বলি, এইখানে তো দিল্লির ওই হাসিনা বৈশা নাই, এইখানে তো আপনার আমার সরকার বৈশা আছে। কথা কন? তাইলে সেই সরকার শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে পারে নাই, তার বিচারটা এখন পর্যন্ত শুরু করতে পারে নাই, তার স্ত্রীকে 8 ঘন্টা ধরে পানি না খাইয়া ওইখানে বসাই রাখছে রাস্তার মধ্যে। প্রিয় ভাইয়েরা, এই ইন্টারিম আবার নাকি খুব সুন্দর একটা নির্বাচন আপনাদেরকে 12 তারিখ উপহার দিতে চাইতেছে। আমরা তো চাই বাংলাদেশের জনগণ বিগত 17 বছর ধরে তার যে অধিকার, ভোট দেওয়ার অধিকার থেকে বাংলাদেশের জনগণকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। ভোট দিতে গেলে এই বাংলাদেশের মা বোনদেরকে গণধর্ষণের শিকার হইতে হয়েছিল, ভাইদেরকে পঙ্গু করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। যার কারণে আমরাও জানি বর্তমানে বাংলাদেশের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রী অ্যাক্টিভিস্ট, এরা কোনো জাতের না, এরা ছাত্রীর বাইরে এদের কোনো সংজ্ঞায়ন নাই। এই ছাত্রী অ্যাক্টিভিস্টগুলো নাকি বলবার চেষ্টা করতেছে আমরা নাকি নির্বাচন বানচাল করবার জন্য রাজপথে নেমে এসেছি। শহীদ ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয় তখন এই শুয়ারের বাচ্চাগুলা বলেছে শহীদ ওসমান হাদি নাটক করতেছে। গুলিবিদ্ধ হওয়ার পর বলতেছে শহীদ ওসমান হাদি নিজে নাকি ভাড়া করে এই গুলি চালিয়েছে। এরপরে যখন শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করেছে, তখন যখন মানুষ রাজপথে নেমে এসেছে, তখন সে বলেছে কোন একটা রাজনৈতিক দলের মাধ্যমে রাজপথে মব সৃষ্টি করা হচ্ছে। এরপরে যখন এখন পর্যন্ত 55 দিন ধরে এই বিচারিক প্রক্রিয়া কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট বার্তা নেই। আজকে যখন আমরা অল্প কয়েকটা মানুষ খুবই সুনির্দিষ্ট একটা দাবি নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি, তখন এই হারামির বাচ্চাগুলা বলে আমরা নাকি একটা নির্বাচন বানচাল করবার জন্য রাস্তায় নেমে এসেছি। প্রিয় ভাইয়েরা, একটা কথা বলি, ওরা যদি এই ধরনের কথা বারংবার বলে যায় এবং ওদের নেতারা যদি ওদের মুখের লাগাম টেনে না ধরে, তাহলে প্রথমত হচ্ছে আমরা মনে করব এই খুনের পিছনে ওদের নেতাদের হাত রয়েছে। কারণ নয়তো শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর থেকে যাতে এইটার বিচার না হয় তার কারণে জনে জনে আমাদেরকে বাধা দিচ্ছে।